হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তা কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। তা সবার প্রথমে মাছটা না ভাজা হয়ে গেছে, তাই জন্য আর দেরি করলাম না। তা কড়াইতে কিছুটা তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর আদা বাটা। পেঁয়াজ আর আদা বাটাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, মানে মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে মানে শুকিয়ে আনতে হবে, মানে কষা কষা করতে হবে। তা দেখো এখানে এইভাবে আমি মানে তরকারিটাকে নাড়ছি, দেখো অনেকটাই শুকিয়ে এসছে তরকারিটা। তারপর আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে নিতে হবে, যেমন তোমার চালমগজ আর পোস্ত বাটা। পোস্ত এমনিই ঠান্ডা, আর একটুখানি লঙ্কা পরিমাণ মতন, তোমরা ঝাল বুঝে লঙ্কাটা নেবে, যে যেরকম ঝাল খাও। আর দই কাতলাতে না বেশি ঝাল খায়ও না। তা যাই হোক, আমি একদম অল্পই লঙ্কা দিয়েছি। তারপর তোমরা নুন, চিনি পরপর সব কিছু মানে পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে। তা দেখো এখানে আমি ভালো মতন করে সব কিছু কষিয়ে নিয়েছি। আগে জানো তো আমি রান্নার ব্যাপারে কিছুই পারতাম না। তা এখন আস্তে আস্তে টুকটাক সবার কাছ থেকেই শিখেছি, যেমন মা, শাশুড়ি মা, সবার থেকেই শিখেছি। তারপর দেখো যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টের বাটার যে একটুখানি জল রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর জানো তো কষানোর উপরে রান্নার স্বাদ হয়। মানে যদি কষানোটা সুন্দর হয় তাহলে রান্নাটাও স্বাদ হবে। দেখো আমি কষিয়েছি, এখানে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরেও ভালো মতন করে কষিয়ে নেবে, যাতে মশলার কাঁচা গন্ধ, তারপর ঝালটা যেন, মানে লঙ্কা যদি ভালো মতন কষানো না হয় তাহলে তো সবাই জানো যে মানে ভালো হবে না রান্নাটা। তারপর টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে টক দইয়ের বাটিটাও ধুয়ে কিছুটা জল, তোমরা পরিমাণ মতন জলটা দেবে, যে যেরকম ঝোলটা খেতে ভালোবাসো। আমাদের বাড়িতে যেমন সবাই ঝোলটা খায় অতিরিক্ত, তার জন্য আমি সেই বুঝেই জলটা দিয়েছি। দেখো এখানে ঝোলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখানে ফুটে যাওয়ার পর মাছ দিয়ে দিতে হবে। আমি আসার পর দেখি এখানে শাশুড়ি মা মাছটা দিয়ে দিয়েছে, আর ঝোলও ফুটে গেছে ভালো মতন। তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। তোমরা গরম মশলাও দিতে পারো, ঘি, গরম মশলা, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে তারপর তরকারিটাকে নামিয়ে নেবে। বেশি দেবে না, দই কাতলায় বেশি মশলা ভালো লাগে না। তারপরে আমি সকালবেলা সেরকম ভাত খাই না, তার জন্য আজকে একটু দই কাতলা হয়েছে দেখে মনটা মানে একটু আনন্দ আনন্দ, তাই জন্য একটুখানি ভাত নিয়ে খেলাম। দেখি কেমন হয়েছে। তা সবাই তো খাবে দুপুরবেলা, মানে সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে মাছ দিয়ে, ছোটো মাছ চচ্চড়ি দিয়ে। আমি এই চচ্চড়িটা দিয়ে খাবো না, দই কাতলাটা দিয়েই খাবো। আমার দই কাতলাটা একদমই খুবই প্রিয়। দেখো মাছ নিয়ে নিয়েছে একটা, আর এই যে ঝোল নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন হলো। তোমাদের কেমন লাগলো জানিও, আর এইভাবে তোমরা করে খেতে পারো। আমার তো দারুণ লেগেছে, ফাটাফাটি।